কোথা গো সকালবেলা তো ম্যাডামের বিদায় করছি গো জায়গা। আমি তো বিনাশ হয়ে গেছে গা। কি সকালবেলা যে ম্যাডামের ঘুরে দিছি কিস্তির ম্যাডাম, এখন তো বছরে নিয়ে আইতাছে। যদি তোমার জিজ্ঞেস করে কবা যে আমি সকাল থেকে বাড়তে নেই পলাবা, তুমি ঘরে পালাও, ঘরে যাও না, ঘরে পালাই দেহে পালাইবো। তুমি এক কথা বাথরুমে যাও, না না বাথরুমে যাও, কুই করবো খুঁজবো, তাহলে তুই এক কাছো নিচু কাছে ওঠো, নিচু কাছে একবার মাথায় দাও, একবার মাথায় জোরে বইতে গে ওটা কিছু দেওয়া যাবে না। আইলে তো জিজ্ঞেস করে কয়টা সপ্তাহ ধরে ঘুরাইতেছি, কিস্তি দেয় না। এই যে মাঝে দেখালা সকালে তো আইলাম, কিস্তি দিলা না। আমার তো চাকরি করি, এই যে বছরে নিয়ে আইছি, এখন কিস্তির ব্যবস্থা করো। তোমার জামাই গো, আপনারা কিস্তি দেন না কেন বলেন তো? আমার জামাই তো বাড়তে না 3 দিন ধরে। কে 3 দিন ধরে বাড়তে নাই? শোনেন, আসলে কিস্তির জন্য আসলে একটা একটা সল করে স্যার, কি করবো? ম্যাডাম শোনেন, আমার কথা শুনেন। কথা হলো যে আপনারা লোন নেওয়ার সময় তো আপনারা ঠিকঠাক মতো কইছিলেন যে লোন নেওয়ার সময় যে কথাগুলো বলে দিবেন। এখন আপনি আপনার স্বামীকে বাড়িতে পাওয়া যায় না, কতদিন আপনাকে বাড়িতে পাওয়া যায় না, বিষয়টা কি, কারণটা কি বলেন তো? আমার খোঁজ খবর ঠিক মতো দেয় না, টেহা নিয়ে বিয়ে করছে। স্বামী বিয়ে করছে কিনা সেটা তো আমরা জানি না। আচ্ছা খালা শোনো, আমরা তো চাকরি করি, আমার চাকরি ধুমসুম বেজে গেছে। স্যার আমারে যে কথাগুলো শোনাইছে, আপনাকে এই কেন্দ্রে পাঠানো হয়েছে, এই কেন্দ্রে যে কয়জন লোককে লোন দেওয়া হয় প্রত্যেকটা লোকের ব্যাপারে আপনাকে খবর নিতে বলতে হয়। আপনি প্রত্যেকটা লোকের খবর নেন। আচ্ছা স্যার দেখেন, আমার কথা শেষ করতে দেন, আপনি বেশি কথা বলবেন না। আপনি কিন্তু বারবার ভেজাল লাগান। আমার উপরের স্যারের কাছে আমার জবাবদিহি করা লাগে। আপনাকে এর ব্যাপারে খবর নিতে বলছিলাম, আপনি কি বলছিলেন? আপনাকে আরো কিস্তি উঠাই দিব, কে উঠাই দিব কিস্তি? সকালবেলা আসছি, ভালো করে বুঝাই বইলা গেছি যে আজকে কিস্তি না দিলে আমরা কোম্পানি চাকরি করি, আমরা এখানে আমাদের চাকরি বাঁচানো ধুমসুম বাইজে গেছে গা। আমি এত কিছু শুনতে চাই না। আপনার জন্য আমার এমডি স্যারের কাছে প্রত্যেকটা দিন জবাবদিহি করতে হয়। আপনি আজকের দিনের মধ্যে যদি এখান থেকে কিস্তির টাকা না উঠাইতে পারেন, আপনার চাকরি থাকবে না, কিন্তু আমি বলে দিলাম। আমি তো এটাই চাই, চাকরিটা যাবো গা, আমার কিস্তিটা মাফ হয়ে যাবো গা। 1 মিনিট, আওয়াজ আসতেছে মনে হয় কোন জায়গা থেকে। এই তো স্যার এই কথা কইছে, স্যার আওয়াজ এই তো আসতেছে। কোন জায়গা থেকে আওয়াজ আসলো? এই যাই যে এই কাজটা কি ঠিক করছেন আপনি? আপনার স্বামীকে আপনি গাছে উঠে রাখা আপনি বলতেছেন আপনার স্বামী বিয়ে করছে আর একটা বউ। লাঠি দেন এই ব্যাগটা ধরেন তো, ব্যাগটা ধরেন তো। বাই 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 বাই। স্যার 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 ওই কিস্তি নিয়ে কিস্তি না দিয়ে গাছে উঠে বই রইছে। স্যার আমার মেরেন না স্যার, স্যার অনুরোধ লাগে আমি আর আমার চাকরি দুমসুম হয়ে গেছে গা। স্যার আমার মুতাই দিয়েছে স্যার, মুতাই দিয়ে মুখে হরে যান স্যার। বেয়াদব স্যার স্যার বেয়াদব গাছে উঠে বই এরকম এই মহিলা বেয়াদব মহিলা কিস্তি দেয় না, আমার জামাইয়ের গাছে লেলে টাকা মুতে দাও। হ্যাঁ আপনি স্বামীকে নামান। লঙ্গি ভিজা হেলেছি আমি মুতে। এরকম কার্যকলাপ করলে কি একটা কিস্তি দেওয়া যাবে? আপনি ওই পাশে যান, দৌড় দিব আপনি ওই পাশে যান, দৌড় দিব। স্যার আপনি আমার কান্দে উঠে আসেন, স্যার আসেন। এত সুন্দর খেলা মারতে নামাইতেছেন স্যার আমারে। এত কিছু কিস্তি দিতে হবে আজকে। স্যার বলছি কি স্যার নামেন বলছে আমু না কোন যে কিস্তি নিমু না কোন কিস্তি নিমু না নামেন কোন কিস্তি নিমু না কিস্তি নিমু না দেখেন দেখেন কি অবস্থা। এই মহিলা আপনি স্বামী ধরেন না কেন? আমার প্রবলেম হচ্ছে তো, প্রবলেম হচ্ছে। তাহলে কোন আচ্ছা শুনেন কোন যে আমার কিস্তি নিবেন না মাফ করে দিবেন কোন? হ্যাঁ কোন আজকের কিস্তি আপনার মাপ জান। আজকে না কিস্তি 43টা কিস্তি 43টা কিস্তি মাফ করে দেন। শুনুন একটা কথা বলি। হ্যাঁ কোন আমি পারতেছি না স্যার থামেন, মাফ করে দেন নাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। স্যার বাবু এই বেয়াদব মহিলা ধরেন, আপনার হাজবেন্ড ধরেন। আচ্ছা শুনেন ভাই, মাফ করছেন ভাই আমার কথা শুনেন। হ্যাঁ গো ভাই শুনেন, আপনার কিস্তি আমি মাফ করে দিলাম জান। জীবন বাঁচান স্যার, জীবন বাঁচাই নামেন আপনার সামনে ধরেন। একবারে মাফ করে দিয়েছেন তো স্যার? মাফ করে দিছি। ভালো করে আরসিবি তুমি এই যে একবার মেরালাম এই যে কিরকম বেদব সদস্যকে কিস্তি দিছি আমরা, দেখছেন?
হ্যাঁ স্যারের তো দম যায় যায় অবস্থা আল্লাহ স্যার আপনি কি ঠিক আছেন আল্লাহ স্যার আপনি কি ঠিক আছেন ঠিক আছে আপনার কোনো সমস্যা হইতেছে না তো তাড়াতাড়ি স্যার, স্যার, জীবন বাঁচান খরচ, স্যার, চলো 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 না, না, কিস্তি না চলো 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 হাই রে হাই রে বউ বুঝলি না এটা কি জিনিস দেখছ কাহিনী করে সপ্তাহ মাম হারাম মাসের দুই মাস আমি না এই টিভির মধ্যে বাদামে দেখছি এই বাদামের মতন একবার করলা